অনেকেই মনে করছেন যে আওয়ামী লীগ আর ২০ বছরের মধ্যে আসতে পারবে না। এটা হচ্ছে বিএনপি লাইনের কথাবার্তা। আবার আওয়ামী লীগ মনে করে তারা শীঘ্রই ফিরবে, কিন্তু বাস্তবতা কি বলে সেটা দেখি। এখন ক্ষমতায় কারা আছে বলতে গেলে ছাত্ররা। ডক্টর মোহাম্মদ ইউনূস আছেন ঠিক, কিন্তু তাদের পেছনের শক্তি হচ্ছে ছাত্র। অন্য কোনো রাজনৈতিক দল তাদের সাথে নেই। এখন কথা হচ্ছে এই ছাত্ররা তারা কতদিন ঠিক থাকতে পারে। তাদের মধ্যে ভাঙন শুরু হয়েছে। গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ জন রিজাইন করেছেন। তাদের মধ্যে বিভিন্ন মতবাদের লোক আছে। ছাত্ররা যদিও রাজনীতিতে এতটা ইনভলভ না, কিন্তু কেউ আসছেন আওয়ামী লীগ পরিবার থেকে, কেউ বিএনপি পরিবার থেকে, কেউ জামাত থেকে। বিভিন্ন ধরনের মিশ্রণ আছে সেখানে এই মিশ্রণ এক নীতিতে চলা বা কতদিন চলতে পারেন, এটা হচ্ছে কোয়েশ্চন। এখন কথা হচ্ছে তারা যদি চলতে না পারেন, অথবা ওইখানে যদি আওয়ামী লীগপন্থী মানুষ বেশি থাকে, তাহলে এখানে আওয়ামী লীগে ইন করতে একটু সহজ হবে। তারপর ২ নম্বর হলো যে আওয়ামী লীগ সহজে ইন করবে, এর কারণ আর একটা হলো বাংলাদেশে সেনাবাহিনী একটা ফ্যাক্টর। কারণ তাদের ডান্ডা গরম, সেনাবাহিনীকে উল্টায় কিছু করা যায় না। এখন শেখ হাসিনা বিদায় হয়েছেন ঠিক, কিন্তু এটাও মনে রাখবেন শেখ হাসিনা সরকার তাদের লাইনের লোকজনকে সেনাবাহিনীর বিভিন্ন শীর্ষ পদে সেট করে গেছে। এখন এদের কয়জনকে আপনি বিদায় করবেন? এরা হয়তো চুপ আছে, কিন্তু একসময় এদের মধ্যেও একটা উল্টে যাওয়ার মনোভাব থাকতে পারে। অর্থাৎ তারা প্রেসার দিতে পারে এবং তারা আওয়ামী লীগকে সেফ এন্ট্রি দেওয়ার জন্য তারা সহযোগিতা করতে পারে। কারণ এখানে একটা বক্তব্য দিতে পারে, সেটা হলো যে আওয়ামী লীগ এত বড় একটি সংগঠন, রাজনীতি করার অধিকার সবারই আছে। একজন মানুষ বা কিছু মানুষ দোষ করতে পারে, তাকে শাস্তি দাও, কিন্তু একটি সংগঠনকে বা তার কথা বলা, তার কর্মীদেরকে ব্যান করা, লক্ষ লক্ষ কর্মী, তাদেরকে তো ব্যান করা কোন আইনসম্মত কিছু নেই। সো আপনি নির্বাচন করবেন এদেরকে বাদ দিয়ে, আওয়ামী লীগকে বাদ দিয়ে, এটা অনেকেই মানবেন না। ২ নম্বর হচ্ছে আওয়ামী লীগ গ্রামেগঞ্জে একটা বিরাট সংগঠন। এমন কোন পাড়া মহল্লা নাই যে এখানে আওয়ামী লীগের লোক নেই। সুতরাং সে কামব্যাক করে আসবে, এটা নিশ্চিত। এটা পানির ধর্মের মতো, পানি বাদ দিলে যখন ছুঁয়ে ছুঁয়ে আসে, তারাও আসবে। এবং সেটা অনেকে মনে করেন ৬ মাসের মধ্যেই তারা ইন করবে, অফিস আদালত খুলবে। তারা আসবে। আরো কারণ আছে, যারা সুবিধাভোগী আছেন, যারা হয়তো আওয়ামী লীগ করেন, অনেক সুবিধাবাদী, আওয়ামী লীগ আমলে অনেক সুবিধা নিচ্ছেন, তারা চাইবে আওয়ামী লীগ আসুক। অসাধু অনেক ব্যবসায়ী আছেন যারা কোটি কোটি টাকার মালিক হবেন, তারা চাইবে আওয়ামী লীগ আসুক। দলের লোকরা চাইবে আওয়ামী লীগ আসুক। সেই সব আমলারা চাইবেন যারা এতদিন ক্ষমতা টাকা বানাইছেন, লুটপাট করছেন, তারা চাইবে আওয়ামী লীগ আসুক, এবং তার সুবিধা, তার কারণে। আরেকটা কারণ হতে পারে আওয়ামী লীগ আসা, সেটা হলো বিরোধী দলের দুর্বলতা। আমাদের দেশে যে বিরোধী দল আছে, বিএনপি, জামাত বা অন্য দলগুলো আছে, তাদের কতটুকু ম্যান্ডেট আছে জনগণের এবং কতটুকু তা দাঁড়াতে পারবে। আওয়ামী লীগ অনেকের কোমর ভাঙিয়ে চলে গেছে। এরা আবার সংগঠিত হতে, আবার দাঁড়াতে একটু সময় লাগবে। সেই ফাঁকে আবার আওয়ামী লীগ ইন করতে পারে। তারপর আরেকটা ব্যাপার আছে, ভারত। আমাদের রাজনীতি যতই বড় বড় হামকুতামকু বলেন না কেন, আমাদের চারপাশে ভারত। এত বড় রাষ্ট্রকে ডিঙিয়ে কিছু করা, এটা অনেকটা কঠিন। আপনি করতে পারেন, কিন্তু কয়দিন টিকতে পারেন সেটা হলো কোয়েশ্চেন। এখন ভারত কাকে চাইবে সেটা আমরা সবাই জানি। তো এখন কথা হচ্ছে ভারত একটা চাপ তৈরি করতে পারে সেখানে, বা একটা ফন্দি তৈরি করতে পারে। কারণ আওয়ামী লীগে গেলে তার সুবিধা। এখন সে তার সুবিধার কারণে সে চাইবে আওয়ামী লীগ আবার আসুক, এবং সেই জন্য কোনো প্রেক্ষাপট তৈরি করতে চাইলে সে দেশের কোনো শক্তির সাথে আত করে তার গোয়েন্দা সংস্থা এখানে কাজ করতে পারে, তারাও একটা পথ তৈরি করতে পারে। এখন কথা হচ্ছে আওয়ামী লীগ ইন করব, কিন্তু অনেকে মনে করেন আওয়ামী লীগ ইন করবে, এটা মোটামুটি ডেফিনেটলি করবে। কিন্তু ডেফিনেটলি যিনি করতে পারবেন না তিনি হচ্ছেন শেখ হাসিনা। তার নামে বিভিন্ন
হত্যা মামলা থেকে শুরু করে এগুলো ইতিমধ্যে শুরু হয়েছে। এগুলো একটার পর একটা দেওয়া হবে এবং তার অবস্থা অনেকটা হবে তারেক রহমানের মতো, এবং বিদেশেই নির্বাসিত জীবনযাপন করতে হবে তাকে। একমাত্র যদি আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসে তার তখনই তিনি ফিরতে পারবেন, এছাড়া তার ফেরার সম্ভাবনা একদম কম। এছাড়া শুধু আওয়ামী লীগ ক্ষমতায় আসলেই তিনি ফিরবেন এমন না, তার যে বয়স, সেই বয়স আজকে যদি 10 বছর পরে তিনি তো ফিট থাকবেন না রাজনীতির জন্য, সেই জায়গায় তার ছেলে জয় ফিরতে পারে, কিন্তু তিনি হয়তো রাজনীতিতে আর ফিরতে পারবেন না এবং সেটার সম্ভাবনাই কম। তবে অনেকেই মনে করেন আওয়ামী লীগ রাজনীতিতে আসা একটা সময়ের ব্যাপার মাত্র। যেটা ধারণা করছিলাম সেটাই ঘটতে শুরু করেছে। ছাত্ররা মহা এক বিপ্লব এনে দিয়েছে জাতির জন্য। যাদেরকে বলা হয় আমরা মোবাইল জেনারেশন, তারা মোবাইল টিপতে টিপতে একটা বিপ্লব করে গেছে। যে আওয়ামী লীগ ক্ষমতায় এসে 15 বছরে অনেক অনৈতিক, অনেক লোক কোটি কোটি টাকার মালিক হয়েছেন অবৈধভাবে, একজন পিয়নও 400 কোটি টাকার মালিক। সেই অবস্থা থেকে মুক্তি পেতে যখন সকল বিরোধী দল মিলে ব্যর্থ হয়েছিল, তখন এই ছাত্ররা এসে নতুন এক বিপ্লব তৈরি করে দেয়, মানুষের মধ্যে সম্ভাবনা জাগায়, স্বপ্ন জাগায়। কিন্তু সেই সাথে মানুষ আতঙ্কিত থাকে যে তাদের পক্ষ বজায় থাকে কিনা, তারা সামনের দিকে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে কিনা। তো যেখানে বাঘের বয় সেখানেই রাত হয় একটা কথা আছে। তো দেখা গেল যে গতকাল ওই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যারা এই বিরাট সাকসেস নিয়ে এসেছিল, তাদের মধ্যে ভাঙন দেখা দিয়েছে এবং অনেকেই ধারণা করছেন যে এটা ঘটতে পারে। গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একজন সমন্বয়ক এবং 4 জন সহ সমন্বয়ক পদত্যাগ করেছেন। গত শুক্রবার তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির অফিসে সেই ঘোষণা দেন, এবং যারা ঘোষণা দেন তারা হচ্ছেন সুমাইয়া, ধ্রুব, মসনুন, সাইদুজ্জামান এবং ঈশা। তারা যেটা অভিযোগ করেছেন সেটা হলো এই যে সমন্বয়করা, তারা জবাবদিহিতার প্র্যাকটিস করছেন না এবং এক পক্ষের সিদ্ধান্ত নিচ্ছেন। তারা প্রশ্ন তুলেছেন যে আন্দোলন চলাকালে 22 জন সমন্বয়ক ছিল, কিন্তু আগস্টে এসে 30 জন হয়ে গেল কেন? তারা বলছেন যে এরা ক্যাম্পাস সংস্কারের ব্যাপারে কোনো কথা বলছে না এরা, এবং শিক্ষার্থীদের মতামতকে উপেক্ষা করছে। এখন কথা হচ্ছে, হঠাৎ করে এই বিভেদ কেন? এটা কি ষড়যন্ত্রের অংশ, নাকি সমন্বয়কেরা রাজা হয়ে উঠছে? তাদের গাইড কে দেয়? ডক্টর আসিফ নজরুলকে সবকিছুতেই দেখা যায় তাদের সাথে, তাকে নিয়েও কিন্তু বিতর্ক আছে। এখন কথা হচ্ছে, তাদের সবার গুরু হচ্ছে ডক্টর ইউনূস, কিন্তু তিনি আবার রাজনীতিবিদ না। তিনি অনেক ফেমাস বিশ্বব্যাপী, কিন্তু তিনি রাজনীতিবিদ নন। রাজনীতি করার ইচ্ছে ছিল তার একবার, এবং ঘোষণা দিয়েছিলেন, কিন্তু পরে আবার পিছিয়ে যান। এখন কথা হচ্ছে, অনেকেই মনে করছেন এই যে ছাত্ররা, তাদের মধ্যে স্বপ্ন আছে, উদ্দীপনা আছে, কিন্তু অভিজ্ঞতার অভাব রয়েছে তারা। কারণ রাজনীতি করতে গেলে অনেক কিছু মোকাবেলা করতে হয়, ঝুঁকি সামলাইতে হয়, রক্তচক্ষু সামলাইতে হয়, ষড়যন্ত্র সামলাইতে হয়। তারা এতগুলো সামলাতে পারবে কিনা, অভিজ্ঞ কিনা, অথবা যারা তাদের চারপাশে আছেন তাদের মতামত তারা গ্রহণ করছে কিনা এবং সেইভাবে পরিচালিত হচ্ছে কিনা, নাকি তাদেরকে কেউ মিসগাইড করছে। এখন কথা হচ্ছে, ছাত্ররা, তরুণরা চাইলে অনেক কিছু করতে পারে, এটা তারা প্রমাণ করেছে। কিন্তু এইটা ফল যদি অন্য মানুষ খেয়ে ফেলে, অন্য কোনো দল গোষ্ঠী খেয়ে ফেলে, তাহলে তো কি দাঁড়াবে? 0 + 0 = বিগ 0। তো এখন জাতির সামনে এত আশা, এত স্বপ্ন মানুষ দেখছে, মানুষ অনেকে তাদেরকে তৃতীয় শক্তি হিসাবেও দেখতে চাচ্ছে।
মানুষ আওয়ামী লীগ বিএনপির প্রতি ক্ষুব্ধ হয়ে এখন কোনো প্ল্যাটফর্ম না পেয়ে অনেকেই ভাবছে যে আমরা তাদের উপরই ভরসা করি। এখন কথা হচ্ছে, দলে ভাঙন থাকতে পারে, এটা খুব অস্বাভাবিক ঘটনা তা নয়, কিন্তু শঙ্কিত হওয়ার ব্যাপার আছে এখানে। কারণ এটা যদি আরো বড় হয়ে যায় তাহলে তাদের যে টার্গেট, তাদের যে সংস্কারের কথাবার্তা, সেগুলো বিঘ্নিত হতে পারে। সো সবাই আমরা দেশকে যদি বড় করে দেখি, মানুষকে বড় করে দেখি, তার কল্যাণকে বড় করে দেখি, তাহলে শুধু তারা নয়, যেসব রাজনৈতিক দলগুলো আছে তাদের উচিত বেশি তাদের উপর চাপ তৈরি না করে, বিশেষ করে অন্তর্বর্তী সরকারকে চাপ না দিয়ে তাদেরকে সহযোগিতা করা, যাতে তারা সংস্কারটা করতে পারে। এখন কথা হলো, সংস্কার করলে কিন্তু আপনাদেরই লাভ, কারণ দেশ পরিচালনা করবেন আপনারা রাজনীতিবিদরা, এবং যদি রাস্তাটা ক্লিয়ার থাকে, সুন্দর থাকে, তাহলে দেশ পরিচালনা আপনাদের জন্য সহজ হবে। কারণ অনেকেই মনে করেন যে এইসব দলে ওই যে পুরান মালরা এসে আবার ওই যেই সেই নয় ছয় করবে তারা। সো এটা যাতে করতে না পারে, সেই নেতৃত্ব আপনারা তৈরি করেন, বদল করেন, আপনাদের নিজেদের মধ্যে সংস্কার করেন, এবং তাড়াহুড়ো করার দরকার নেই। আর যারা এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করছেন, তারা এখন সরকারের অংশ এবং তারা বলছেন তারা রাজপথে আছে, তাদের ঐক্য যাতে বজায় থাকে। কারণ সেখানে ফাটল ধরলে সেই দুর্বলতার সুযোগ নিতে পারে রাজনৈতিক দলগুলো, এবং তার ফলাফল তখন ভালো হবে না রাষ্ট্রের জন্য এবং মানুষের জন্য। যাই হোক, সবার ভালোর জন্য তাদের ঐক্যের দরকার আছে। তারা যাতে ভুল না বোঝে পরস্পরের, তারা যাতে স্যাক্রিফাইস করে, তারা যাতে অ্যাডামেন্ট থাকে যে রাষ্ট্র বড়, মানুষ বড়, তার কল্যাণ বড়, আমরা সে পথেই যাব। যাই হোক, সবাই ভালো থাকবেন। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না, ইচ্ছে করলে করতে পারেন, তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।